একবার গভীর রাতে রবিন তার পুরনো পরিত্যক্ত বাড়িতে একা ছিল। বাড়িটা চারদিকে ভাঙাচোরা, ছাদের কোণ থেকে মাকড়সার জাল ঝুলছে, জানালা দিয়ে শীতল বাতাস ঢুকে পর্দাগুলো ফসফস করে দুলছে। ঘড়ির কাঁটা টিক 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 করে বাজছে, যেন প্রতিটি সেকেন্ড ভয়কে আরও কাছে টেনে আনছে। হঠাৎ রবিন শুনতে পেল সিঁড়ি থেকে খসখস খসখস শব্দ। মনে হলো কেউ ধীরে ধীরে নামছে। শব্দটা ভারী, যেন পচা মাংস টেনে আনা হচ্ছে কাঠের সিঁড়ির ওপর দিয়ে। রবিনের বুক ধড়ফড় করতে লাগল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। সে জানত বাড়িটাতে আর কেউ থাকার কথা নয়। অন্ধকার সিঁড়ির কোণ থেকে হঠাৎ দেখা গেল এক লম্বা ছায়ামূর্তি। তার চোখ দুটো জলজলে লাল, অন্ধকার ভেদ করে জলজলে কয়লার মতো জ্বলে উঠছে। বাতাসে ছড়িয়ে পড়ল পচা মাংস আর রক্তের দুর্গন্ধ। রবিন চিৎকার করতে চাইল, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বেরোল না। শুধু বুক থেকে ভারী শ্বাস উঠতে থাকল। সে কাঁপতে কাঁপতে চোখ বন্ধ করে প্রার্থনা শুরু করল। কিন্তু হঠাৎ সে অনুভব করল কেউ তার মুখের ঠিক কাছে দাঁড়িয়ে আছে। সে চোখ খুলল। ছায়ামূর্তিটা তার সামনে, তার কানে ফিসফিস করে বলল, আর মাত্র 2 মিনিট, তারপর তোর পালা। এরপর ঘড়ির কাঁটা যেন আরও দ্রুত টিক 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 করে বাজতে লাগল। রবিন ভয়ে চিৎকার করার আগেই অন্ধকার তাকে গ্রাস করল।